আচ্ছা, ইউটিউব এসইও হলো একটি ইউটিউব এসইও হলো কি? এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউব ভিডিওগুলো মানে অনুসন্ধানের যে আছে সার্চ ইঞ্জিন রেজাল্টের পৃষ্ঠায় উন্নতি ও দর্শকদের সংখ্যা বাড়ানোর জন্য ভিডিওগুলোর মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রক্রিয়া করা হয়। এর ভিতরে আপনার ইউটিউব এসইওর মূল লক্ষ্য যেটা হলো ইউটিউব ভিডিওগুলো ভিউ সংখ্যা বাড়ানোর মূল লক্ষ্য। যদি মূল লক্ষ্য ভিউ যদি বাড়াতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তার এসইও করতে হবে। আর এসইও করলে এটাতে ভিউ কি আর বাড়বে? এটা ভিউ আসবে ফরএভার, লাইফ টাইম ভিউ আসবে। সার্চ করবে ভিউ আসবে, সার্চ করবে ভিউ আসবে। এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অডিয়েন্স পেয়ে যাচ্ছেন, আপনি ভিউয়ার পেয়ে যাচ্ছেন। আর এই যে ইউটিউব এসইওর কিছু প্রধান পদক্ষেপ আছে, এই পদক্ষেপের মধ্যে প্রথম কি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, ইউটিউব ভিডিওর যে ইম্পর্টেন্ট যে জিনিস, সেটার মূল লক্ষ্যটা কি? কিওয়ার্ড রিসার্চ, রাইট? কিওয়ার্ড রিসার্চটা কি করে? কিওয়ার্ড রিসার্চ হলো গিয়ে আপনার ইউটিউব এসইওর শুরু হয় কিওয়ার্ড রিসার্চের মাধ্যম দিয়ে শুরু হয়। এই ভিডিওগুলোর সবচেয়ে প্রভাবশালী কিওয়ার্ড সেগুলোকে অনুসন্ধান করা যায়। সেগুলোকে অনুসন্ধান করতে হয় কি হবে? সেই কিওয়ার্ড বানানো হয় 3 রকম হয়। টাইটেল, রাইট? এই টাইটেলটা আমার 100 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে। আমি যদি 70 ক্যারেক্টার রাখি সেটা ভালো, 80 রাখলে ভালো, 70 সবচেয়ে বেস্ট। এখন আমার বাধ্য হয়ে আমার কি করতে হবে? আমি জানি না এখানে কোনটা র্যাঙ্ক পাবে, কোনটা কিওয়ার্ড থাকবে, কিওয়ার্ড কোনটার মাধ্যমে আমিও জানি না। সেই জন্য আমি 3টা রাখলাম। রাখার পরে এখন কিওয়ার্ড, আমি যদি কিওয়ার্ড রিসার্চ করতে যাই, এই নিচে এই কিওয়ার্ড রিসার্চ, আমি যদি নিচে চলে আসি, এখানে কিওয়ার্ড কিন্তু কম। কিওয়ার্ড 3 ধরনের, নোট করেন সবাই, খাতা কলমে নোট করেন। কিওয়ার্ড 3 রকম: লং টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। সো উই ক্যান ফাউন্ড হাউ ধরনের কিওয়ার্ড আমাদের 3 রকম কিওয়ার্ড: লং টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। এই যে দেখেন, এই যে যেটা আছে এটা হলো লং টেল কিওয়ার্ড। আর যখন নতুন কোনো চ্যানেল তৈরি করবেন আপনারা, সেখানে সব লং টেল কিওয়ার্ড গুলো দিবেন। এই দেখেন, এটা লং টেল কিওয়ার্ড, এটা লং টেল কিওয়ার্ড, এই লং টেল কিওয়ার্ড। দেখেন এগুলো হলো কি আপনার, এটা কোন রকম কিওয়ার্ড বলুন তো? শর্ট টেল। শর্ট টেল কে বলছে? না শর্ট টেল গোলাম মুস্তফা কে বলছে? শর্ট টেল গোলাম মুস্তফা। সুন্দর আনসার, রাইট, সুন্দর। এই যে এটা কি, এটা কোন টেল? লং টেল না শর্ট টেল না মিড টেল? এটা মিড টেল হবে, একটু বেশি আর কি। সরি, এটা মিড টেল না, একটু বেশি আর কি, বেশি লং না শর্টও না। রাইট, এটা হলো মিড টেল। আচ্ছা, এখন দেখেন আমি এটা এসইও করছি, র্যাঙ্ক কিন্তু পাই নাই, কোনো একটা কিওয়ার্ডে র্যাঙ্ক পাই নাই। এর কারণ কি জানেন? বলতে পারেন? কারণ হলো গিয়ে এটা আমার যে এই টাইটেলটা নিছিলাম, টাইটেলটা হলো গিয়ে দেখেন, আমি টাইটেলটা নিলাম, নেওয়ার পরে টাইটেলটা হাই। আমি যদি এখানে চলে যাই, আপনাদের সবাই তো বিডে কিউ আছে না? সবাই বিডে কিউ? জি আছে। বিডে কিউ থাকলে বিডে কিউটা চলে যাবেন এভাবে। দেখা যাচ্ছে আমার বিডে কিউ? দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। বিডে কিউ দেখা যাচ্ছে? বিডে কিউ দেখা যাচ্ছে না? বিডে কিউ আপনারা বলেন কিন্তু প্লিজ। জি দেখা যাচ্ছে। লোডিং হচ্ছে। এখানে কিছু বলছে কেন আসে নাই? টেস্ট করলাম, টেস্ট করার পর আমি ইন্টার দিই। দেখেন দেখছেন কত? মিডিয়াম।
এটা কম্পিউটার বেশি না কম না বেশি? বলতে পারবেন? এই কম্পিউটার মিডিয়াম আর সার্চ ভলিউম কত? 718। তো এটা কিন্তু ভালো একটা কিছু করতে পারবে না। আর এটার কম্পিউটার অনেক বেশি, 20 হইতো 15 হইতো কম্পিউটার, হ্যাঁ, 1000 হয়তো সার্চ ভলিউম, 1000 হয়তো সার্চ ভলিউম, 2000 হয়তো সার্চ ভলিউম, সেটা ভালো ছিল। এখন আমি যদি এইটা বাদ দিয়ে দিই, যদি আমি প্রিন্টার মারি, কেমন আসে এটা? এটা আরো হাই, আরো বেশি। আমার যেটা আছে উঠে থাকুক। তো এই জন্য আমার এখন বলেন তো, আমি যে টাইটেল দিয়েছিলাম, এই টাইটেল আমার কি গুগলে দেখা যাচ্ছে? বুঝতে পারিনি। আমার ইউটিউব দেখা যাচ্ছে? ইউটিউব জি দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এই দেখেন আমার টাইটেল ভালো না খারাপ বলেন তো? বেশি ভালো না। রাইট, সত্য কথা। সবুজে গেলেই তখন ভালো। টাইটেলটার সমস্যা কেমন? আর এই কারণে কিন্তু আমার পায় না। এখন আমরা যদি এখানে আমার যে মেন জিনিস, আমার কিওয়ার্ড হলো মেন, ডিসপ্লে করার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোনটা? এই যে কিওয়ার্ড। আমার কিন্তু একটাও পায় নাই। আমি যেমন ইচ্ছে করি আমি আনতে পারবো, আপনার সামনে আনবো। যাই হোক, এইগুলো একটা কিওয়ার্ড কি কাজ করে এটা বুঝতে পারছেন, রাইট? আপনারা আমরা কি পেলাম? কিওয়ার্ড কয় রকম? কিওয়ার্ড 3 রকম: শর্ট টেল, লং, শর্ট টেল, মিড টেল, লং টেল। এখন আমাদের এসইও করতে যাই তখন আমরা 3 রকম মিলেই আমরা কিন্তু এসইও করবো। লং টেল কিওয়ার্ড দিব 10টা, আর 7টা কি 10টা, নতুন যদি চ্যানেল হয় বা মিডিয়াম লেভেলের চ্যানেল হলে। দেন মিড টেল কিওয়ার্ড দিব 4 থেকে 5টা, আর শর্ট টেল কিওয়ার্ড 4 থেকে 5টা। তাইলে আপনার ভিডিওটা ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং কি সার্চ যে কোনো ভাবে সার্চ দিলে আপনার ভিডিওটা প্রথমে চলে আসবে। আমরা পাইলাম কি? আমরা পাইলাম যে কিওয়ার্ডের কাজটা কি, রাইট? আচ্ছা, এখন এরপরে আরেকটা ইম্পর্টেন্ট যেটা হলো গিয়ে অন পেজ অপটিমাইজেশন। অন পেজ অপটিমাইজেশন বুঝেন? হচ্ছে ফেজের মধ্যে যদি কোনো এই মানে পরিবর্তন করা হয় তাহলে সেটাকে অনপেজ দিয়ে বলা হয়। যেটাকে বলা হয় ভিডিওর টাইটেল, যেমন ডিসক্রিপশন, ট্যাগ এবং ভিডিওর ফাইল নেম ইউটিউব অপটিমাইজেশন করা হয়, যাতে ভিডিও সম্পর্কিত সঠিকভাবে, সঠিক মাত্রায় থাকে। সেটা আমি এখন করবো। এটাকে আমি আমাদের টাইটেলটা আছে আগে নিয়ে নিলাম, এই লং সিলেক্টটা নিলাম, কপি, এই যে লং সিলেক্টটা নিলাম, কপি, নিজে চলে আসলাম, নিজে চলে আসার পরে দিলাম। এটা হলো গিয়ে কত 52 আছে, হ্যাঁ, এটা মোটামুটি চলে। 52 আছে, হ্যাঁ, যাওয়ার পর আমি দেখি যে কত আসছে আমার এখানে। মোটামুটি চলে। এখানে তারপর আমি দেখি 1.26 চলে আসছে। এখানে আচ্ছা, 1.26 আমি এটা সেভ দিলাম, কেমন? সেভ দিলাম। আচ্ছা, দেন আবার উপর দিকে যাব। না বুঝলে প্রশ্ন করেন আপনারা। আবার উপরে এই যে দিকে যাব, PDF না বুঝলে প্রশ্ন করে রাখো। ফাইল কনভার্ট টু এনি ল্যাঙ্গুয়েজ, এটাকে কপি করলাম। কারণ আপনাদের কিন্তু অনেক সময় বায়ারের কারণ আপনাদের চ্যানেল এসি করতে গেলে ফেলে যেতে হয়ে যাবে। বায়ারের চ্যানেল এখানে দেওয়ার পরে আমি আবার যাব নিচে গিয়ে দেওয়ার পরে আমি এখানে আবার দিলাম, এটা নিচে গিয়ে আমি এখানে আবার দিলাম, এটা দিলাম। আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পরে আমি এখন উপরে যাই, এই কি অবস্থা, দেওয়ার পরে 37 চলে আসছে, দেখছেন? সেভ দিলাম। 37 চলে আসছে, দেখছেন? সেভ দিলাম। আমার কিন্তু একটাও কিন্তু আপনার র্যাঙ্ক ট্যাগ পায় নাই। এটা কিন্তু আমার আমি এটাকেও দিয়ে দিব, র্যাঙ্ক ট্যাগ পায় নাই, এটাকেও দিয়ে দিব। 37 চলে আসছে, আমি এটাকে দিয়ে দিব। একটা দিলাম লং টেল, এটাকে দিয়ে
একটা হলো মিড টেল, এটা হলো শর্ট টেল। একটা হলো মিড টেল, এটা হলো শর্ট টেল। এখন পার্থক্য বুঝতে পারছেন? আর পার্থক্য বুঝতে পারছেন? এখন বলেন তো র্যাঙ্কে কোনটা আসছে, র্যাঙ্ক ট্যাগ পাইছে কোনটা? এখন বলেন তো র্যাঙ্কে কোনটা কষ্ট করে আসছে? বলবেন কি? র্যাঙ্ক ট্যাগ পাইছে কোনটা? শর্ট টেলটা পেয়েছি জি। হ্যাঁ, তাহলে আমি কি কারণে বললাম যে শর্ট টেল, মিড টেল, লং টেল মিক্স করে নেওয়ার জন্য, মিড টেল, লং টেল কারণটা কি? মিক্স করে নেওয়ার জন্য, যেন কারণটা কি? র্যাঙ্কে এটা চলে আগে আসে। সব করতে হবে জানা। এটা র্যাঙ্কে চলে আসে। বলছিস যত সহজে বোঝা যায় যে কোনটা ব্যাংকে শেয়ার, কোনটা একটু দেরি হচ্ছে বা কোনটা হচ্ছে না, এটা বোঝা যায়। আমি এটা দেওয়া আমি উপরে যাই, এই একটা আমার পাইছে, আর এখানে আসছে হলো 40 আমার এটা হবে না। এটা যদি না হয় আমি এখন কি করবো, আমি এই যে বাংলাটা আছে, বাংলাটাকে কপি করে আমাকে ইয়ে চিনি, আমরা র্যাপিডেক্স চিনি না, র্যাপিডেক্স জানান না আপনারা? কিওয়ার্ড নেওয়ার জন্য র্যাপিডেক্স জানান আপনারা? জানেন না? জি, গুগল থেকে rapitex.io আমি না? দেখাচ্ছি। জি হ্যাঁ, right. এই যে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে শেয়ার করে র্যাপিডেক্স ভিউ, দেখা যাচ্ছে এখন র্যাপিডেক্স। জি দেখা যাচ্ছে। আর এটাকে আমি সার্চ আর এখান থেকে আমি কিছু নিব, আমি এদের মিক্স করে নিব। পিডিএফ ফাইলের স্বাক্ষর কিভাবে করবেন এটা বাদ, আপর ইমেল পিডিএফ, আচ্ছা কিভাবে ইমেল কি পিডিএফ এটা বাদ, পিডিএফ ফাইল কিভাবে বানায় এটা থাকবে, আচ্ছা কিভাবে ইমেলের পিডিএফ ফাইল হিসেব বের করব এটা বাদ, পিডিএফ ফাইলে অনুবাদ করে মেলে পাঠান এটা থাকবে, এটা থাকবে পিডিএফ ফাইল কিভাবে বানাবেন এটা থাকবে, আচ্ছা এটাও থাকবে না, পিডিএফ ফাইলে হাতের লেখা এটা থাকবে না, কিভাবে মেইলে পাঠাবেন এটা থাকবে না, পিডিএফ ফাইলে স্বাক্ষর এটাও থাকবে না। আমার এখানে বেশিরভাগ থাকতেছে না, বুঝছেন? আচ্ছা বেশিরভাগই থাকে পিডিএফ থাকতেছে না। আচ্ছা কিভাবে মোবাইলে থাকবে না। আমি এখন নিব এই চারটা কপি করলাম, কপি করে আমি চলে আসলাম আমার ভিডিওতে। আচ্ছা এখন এখানে যাওয়ার পরে আমাকে একটা নিয়ে আমি 3টা নিলাম, রাইট? এর নিচে চলে আসলাম, এখানে এসে আমি দিয়ে দিলাম। এই কিরকম করে দাদু? কি সেট সিতে করে মাপ সিতে করে এখানে দিলাম, এখানে একটা হলে পায় নাই, যদি একটা হলে পায় নাই তাহলে আমি কোথাও দেখি কি অবস্থা, কত স্কোয়ার বাড়ছে, স্কোয়ার মাত্র 2 বাড়ছে, দেখছেন? দিলাম সেভ। এরপরে আমি যাবো কোথায়? দেওয়ার পরে আমি শর্টকাট করে দিচ্ছি, এই যে এটা আমার এটা কিন্তু র্যাঙ্কে আসে নাই, আমার এটা র্যাঙ্কে আসে নাই। হ্যাঁ, আমি এটা চলে গিয়ে আবার র্যাপিডেক্সে চলে যাবো, আবার র্যাপিডেক্সে গিয়ে আমি মারবো, র্যাপিডেক্সে গিয়ে আমি মারবো, মেরে আমি আবার এখান থেকে কপি করবো। এখন এখান থেকে পরে আমি আবার শেয়ার দিচ্ছি আপনাকে। দেখা যাচ্ছে র্যাপিডেক্স? জি দেখা যাচ্ছে। আচ্ছা কনভার্ট এটা থাকবে, অটো কনভার্ট এটাও থাকবে, কনভার্ট এনি ল্যাঙ্গুয়েজ এটাও থাকবে। এখানে শর্ট টেল, লং টেল, মিড টেল তিনটা আপনি মিক্স করে নেবেন, কেমন? মাথা রাখবেন সবসময়। আচ্ছা এটাও থাকবে, এটাও থাকবে, এগুলো হচ্ছে মোটামুটি একটা এখানে যা আছে এগুলো নিয়ে নিলাম। প্রয়োজন হলে আমি পরে এসে কাজটা করে নিব, ঠিক আছে? আমি এখান থেকে কাজটা পরে করে নিব। আমার কিন্তু র্যাঙ্ক ট্যাগ আসে মাত্র একটা, আমার র্যাঙ্ক ট্যাগ লাগবে লোক 5টা। বাইরে ভিডিও এক্সচেঞ্জ করতে গেলে মনে রাখবেন 5টা কি 6টা র্যাঙ্ক ট্যাগ অবশ্যই লাগবে আপনার, আর না হলে কিন্তু আপনি কি করতে পারবেন না। এই যে এখানে বেশি চলে আসছে, আমি এখান থেকে কাটবো। আচ্ছা এই একটা কাটলাম, এটা থাকবে, এটা কেটে দিলাম, আচ্ছা এটাও কেটে দিলাম, যেটা 2বার আছে সেটাও কেটে দিব, বুঝছেন? এটা 2বার আছে,
এখানে পাই না। আমি এখন থেকে লাস্টের যেটা আছে, লাস্টের যেটা ইয়ে পেয়েছি, আমার র্যাঙ্ক পাইছি, যেটা আমার একটা পেয়েছে র্যাঙ্কে, একটা চলে আসছে যে প্লেট পিডিএফ। এটা কি, এটা আমার র্যাঙ্ক পাইছে, এটা থেকে আমি লিস্ট আনতে পারি না। আমার লাগে 5টা। আর এখান থেকে আমি গিয়ে আপনি দেখতেছেন সবাই? জি আচ্ছা, এখানে কি আমি আবার দিয়ে দিলাম এই কটা। দেখি এখান থেকে দুই একটা আমার আসে নাকি। যদি এখান থেকে দুই একটা আসে তো এটা ভালো। এখান থেকে একটাও আসেনি। এখন আমি সেম জিনিস চলে আসছে, এটাও আছে আমার, এটাও আছে, এটা থাকবে না কারণ আমার লং টেল কিন্তু নেওয়া হয়েছে অনেকটা, ঠিক না? আমার শর্ট টেল দরকার আছে, লং টেল আমি কেটে দিব। লং টেল সেম জিনিস দেওয়া অনেকগুলা, লং টেল কেটে দিব। আমার থাকবে শর্ট টেল, মিড টেল, শর্ট টেল আর মিড টেল থাকবে, এটাও কেটে দিব। এই যে যেটা ডবল আছে না, এই যে ডবল মার্ক উঠে দেখছেন, এটা ডবল আছে, এটা ডবল আছে। এখন আরগুলো ডবল নাই। ওকে, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। মোটামুটি আমার কত ক্যারেক্টার নিতে পারবো আমি? 500, রাইট? আমি সেট দিব। আপনাদের কি মনে হয় আমি যে আরো নিতে পারবো এখান থেকে? আমি যে র্যাঙ্ক থেকে আনতে পারবো এটা মনে হয় আপনাদের কাছে, না পারবো না? পারবেন স্যার, অন্যভাবে ঘুরায় কাজ করলে পারা যাবে। আচ্ছা, হ্যাঁ, রাইট। আমার এখানে দেখেন বায়ারকে এখন আগে ছিল, এখন 48 চলে আসছে না, আগে ছিল 42, এখন চলে আসছে 48। এখন বায়ারকে দিতে হবে কত বলুন তো? 95 প্লাস, রাইট? জি, এই টেকনিকটা আমি হাতে রেখে দিলাম। এইখান থেকে আমি আরেকটা নিব, আমার চ্যানেলটা আছে, চ্যানেলের নামটা এটাও দিয়ে দিব। দেখেন চ্যানেলের নামটা আমি দিয়ে দিব। এখন চ্যানেলের নামটা দিলে কি আমার কি র্যাঙ্ক থেকে আসবে কি আসবে না? আসবে। আচ্ছা, যদি আমার চ্যানেল র্যাঙ্কে থাকে তাহলে চ্যানেলটা চলে আসবে। আচ্ছা, আসছে? জি, আচ্ছা, আমি একটু হলো আমার যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা আমি দিয়ে দিব। দিলাম। এগুলো হলো চোরামি, বুঝছেন? এগুলো হলো চোরামি। দেখেন আমার এখানে কত আসছে, 72 চলে আসছে একটাই। স্যার হ্যান্ডেল কি ওই এট দি রেট অফ সহ দিতে হবে নাকি হ্যান্ডেল এট দি রেট অফ বাদে? হ্যান্ডেলটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ছিল 48, একটা টানে চলে আসছে কত দেখেন 72। চিন্তা করছেন চোরামিটা কোন জায়গায় করছি আমি? আচ্ছা, কারণ আমি হ্যান্ডেলও দিয়ে দিলাম, আমার যেটা স্পেস খালি আছে হ্যান্ডেল বসে দিলাম। হ্যান্ডেল আসতেও পারে না আসতে পারে, আসার সম্ভাবনা বেশি। আসছে? এখন দেখি তো কত আছে, কত আসছে? 77 দিলাম। মানে এটা প্র্যাকটিক্যাল কিন্তু আপনাদের দেখাচ্ছি লাইভ। আপনারা বলতে পারেন না যে আপনাদের চোরামি নাম দিয়ে ইয়ে করছেন না, আপনাদের সামনেই আমার র্যাঙ্ক তোমার ছিল এটা। আমি যদি ইচ্ছা করি অন্যভাবে ঘুরে চোরামি করে আমি নিয়ে আসতে হবে। এখন এখানে কিছু আছে আমি একটা বুঝলো। আচ্ছা, আর কি আপনাকে আমি একটু দেখি, আর কিছু পাইলাম না, দিয়ে একটা দিলে বড় হয়ে যায়, বড় হয়ে যায়। আচ্ছা, না যদি ডিএন কত আছে? 77, বাড়ে নাই।
এখন আমি যদি ইচ্ছে করি আমি কি এটাকে 79 আমি যদি ইচ্ছে করি করতে পারবো? 79 করতে পারবো? হ্যাঁ পারা যাবে। কি মনে হয় বলুন তো আমাকে কাইন্ডলি? পারা যাবে, রাইট? সুন্দর। কি মনে হয় বলুন তো আমাকে কাইন্ডলি? আচ্ছা, এটাকে কপি করি। এটা কি দিলে কি আসবে কি আসবে না বলুন তো? এটা কি দিলে কি আসবে কি আসবে না বলুন তো? মানে মেন কিওয়ার্ডের সাথে ওইটা নামটা, চ্যানেলের নাম জুড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ইচ্ছে করলে ওটা দিতে পারি, সমস্যা নেই। তো দেখেন এখন এটাও কিন্তু আসে না। দেখেন সো আমি যদি এটাকে ডবল ক্লিক করি, আমি যদি এটাকে দুই একটা পাই কিনা এখান থেকে, দাঁড় দেয় কিনা আমাকে, দুই একটা পাই কিনে এই যে দেখেন দাম দেয় একটা। কিনা এই যে দেন একটা। আচ্ছা আচ্ছা আমরা মিট করুন। আচ্ছা আচ্ছা ভাই ফোনটা ওকে। তো এখন মনে করেন এভাবে আপনার করে করে নিয়ে আসতে হবে, এখন মনে করেন এভাবে আপনার করে নিয়ে আসতে হবে। এভাবে করে নিয়ে আসতে হবে। অনেক কিছু কি আসছে, আমি যদি ইচ্ছে করি আরো নিতে পারি। কি আসছে আমি যদি ইচ্ছে করি বাহাত্তর চলে আসলো। তো এখন যে আমি ইচ্ছে করি আরো নিতে পারি, ক্লাস লং হয়ে যাবে, তখন আমি এভাবে সেট করে রাখি। ইচ্ছে করি এরপরে ইয়ে করবো। হয়ে যাবে আমি এভাবে সেট করে রাখি। আচ্ছা পরে এখন আমরা তো দেখাইলাম হলো গিয়ে আমরা তো Optimize। এখন মনে করেন যে এখন মনে করেন যে এসইও টেকনিক, এইসিও টেকনিক অফ পেজ এসইও কি করতে পারেন? অফ পেজ এসইও পারেন আপনারা কেউ? ধীরে ধীরে কতদিন পর থেকে এসইও করার কতদিন পর থেকে এটা পারফেক্টলি কার্যক্রম শুরু হয়, কাচিং এ চলে আসে, বলতে পারবেন? ভাই ধীরে 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 কাজটা মানে কত মাস পর থেকে শুরু হয়? কত মাস থেকে কত মাস বলতে পারবেন? এটা ভিডিও কোয়ালিটির উপরও হয়, আবার কাজের উপরও হয়। আচ্ছা এখানে কে বলতে পারবে? কেউ আছে বলো জানা? কেউ? কে বলতে পারবে? কেউ আছে বলো সরোয়ার? সরোয়ার 3 মাস পর থেকে না, শুরু কেউ হয় না? বলতে পারবেন? 3 মাস পর রাইট পারফেক্ট। রাইট পারফেক্ট একেবারে অনেস্ট সত্য কথা। আমরা যখন এসইও করি আমরা মনে করি যে আমাদের এসইওটা আজকে থেকে শুরু হয়ে গেল ভিউ হওয়া না। আপনার চ্যানেলে যদি 1 লাখ যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে, সেখানে একটা ভিডিওর কয়জন ভিউ, কয়টা ভিউ হতে পারে কি বলতে পারবে? কয়জন ভিউ কয়টা ভিউ হতে পারে কি বলতে পারবে? বলতে পারবেন কেউ? বলতে পারবেন কেউ? যদি আমার অল্প সংখ্যক ভিউ হবে। যদি আমার সাবস্ক্রাইবার, হ্যাঁ কত? সাবস্ক্রাইবার মনে করেন যে আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার আছে, পার ভিডিও এভারেজে কয়টা করে ভিউ আসবে বলতে পারবেন কেউ? আর ভিডিওতে এভারেজে কয়টা করে ভিউ আসে? 150 200-300 ট্রাই করুন, চিন্তা করে ট্রাই করুন। না চিন্তা করে ট্রাই করুন। 500 যদি আমার যদি সাবস্ক্রাইবার থাকে, আমার সেখানে 46 46 থেকে 48টা আমার পার ভিডিওতে ভিউ আসবে এভারেজ, এর বেশি আসবে না। আমার পার ভিডিওতে ভিউ আসবে এটা 10% আসে, বেশি আসবে না। মাথা রাখবেন 10% আসে। 10% আসে। মাথা রাখবেন নিজে 10% নাচ দিলাম কিছু বলতেছেন নাকি? নিজে নাচ দিলাম কিছু বলছেন নাকি? না স্যার না স্যার এটা নোট করে রাখেন। যখন কোনো বাইরের চ্যানেল এসইও করবেন সবাই নোট করে রাখেন, যখন তখন বাইরে যদি 1000 সাবস্ক্রাইবার থাকবে সেখান থেকে 10% আসবে পার ভিডিওতে। মাথা রাখেন সবাই। 10% আসবে। বায়ার কিন্তু ইন্টারভিউর সময় প্রশ্ন করতে পারে যে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আছে, এখন তাহলে পার ভিডিওতে কয়টা করে সাবস্ক্রাইব, কয়টা করে ভিউ হতে পারে? আমার ভিডিওতে বায়ার কিন্তু প্রশ্ন করে, কারণ বায়ারা চালাক। হতে পারে। আপনি মাস শেষে $500 নেবেন, মানে বাংলাদেশ 50,000 টাকা, খালি এসি করে নিয়ে দেবেন, আর যে লোক টাকা দিবে সে তো বুঝে শুনে দিব, রিসিভ করে নিয়ে তার যাবেন। পরিশ্রমের টাকা। যে সে কি এক্সপার্টের কাছে দিচ্ছে না নন এক্সপার্টের কাছে দিচ্ছে? সে কি এক্সপার্টের কাছে দিচ্ছে না নন এক্সপার্টের কাছে দিচ্ছে? তো সেখানে বলতে হবে যে 10% করে আপনার ভিউ হবে, যদি 1000 আসে 500 আসে 48 হবে, 1000 আসলে 100 হবে 500 আসে বা 90 প্লাস হবে। 100 হবে।